গ্রেট। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের আমাদের লেকচার 6-এ। আমি হাবিবুর রহমান অনেক পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসে। তোমাদের সবার সাথে আছি আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের এই কোর্সে। অলরাইট, সো বেসিক্যালি আমরা এখন পর্যন্ত যা যা শিখেছিলাম একদম খুবই মানে ছোটোখাটো বিষয়, একদম খুঁটিনাটি ব্যাপার স্যাপারগুলো আমরা শিখে ফেলেছি। ইন্টিগ্রাল ক্যালকুলাসে যত আদ্যপান্ত বেসিক দরকার ছিল সেগুলো আমরা এখন ধীরে ধীরে আমরা আসলে অ্যাপ্রোচ করছি হচ্ছে যে ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশনের আসলে প্রসেসগুলোতে আসলে কোন প্রসেস কীভাবে কি করা যায়। তবে আমি সব কিছু শুরু করার আগে আমাকে একটু তোমরা কনফার্ম করো যে ইজ এভরিথিং অলরাইট অর নট। আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছ কি না বা দেখতে পাচ্ছ কি না? যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। দ্যাটস গ্রেট। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। প্রবলেম আটকে আটকে যাচ্ছে না, ঠিক আছে। গ্রেট গ্রেট গ্রেট। ওকে ওকে, তো আমরা আগের দিন আসলে শিখেছিলাম আসলে কিভাবে ইউ ধরতে হয়, ইউ ধরার পাশাপাশি ইউ সাবস্টিটিউশন প্রসেস। হ্যাঁ, আমরা এটা শিখেছিলাম আগের দিন। সো আজকে স্পেশালি আমরা যা শিখবো সেটা হচ্ছে যে আমরা ইউ সাবস্টিটিউশনের আমাদের দুইটা স্পেসিফিক ট্রিক শিখবো এবং ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে কীভাবে ইউ ধরতে হয় তিনটা নিয়ম শিখবো। সো আমরা মোটামুটি আজকে শিখবো হচ্ছে পাঁচটা নিয়মের মধ্যে প্রথম দুইটা নিয়ম হচ্ছে যে আমাদের এমসিকিউতে বেশি কাজে লাগবে, টু সাম এক্সটেন্ট আমাদের রিটেনেও কাজে লাগবে, বাট এটা অনেক পরে। তবে আমরা দুটা টেকনিক শিখবো আর তিনটা ট্রাইগোনোমেট্রিক মানে ফাংশনকে ধরার আমরা ওগুলো শিখবো। সো অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা চলো শুরু করে দিই। সো আজকের ক্লাসটা তাহলে আমরা অনেক মজা করে করব। চলো আমরা একটু শুরু করি। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল দেখো আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে, তখন আমরা শুরু করি এটা দিয়ে tan x dx। হ্যাঁ, এই ফাংশনটা আছে, এই ফাংশনটাকে আমাদেরকে ইন্টিগ্রেট করতে বলা হয়েছে। তো তোমার প্রথম কাজ কি? অবশ্যই প্রথম কাজ হওয়া উচিত কি, ধরি i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ tan x dx, তাই না? সো চিন্তা করে দেখো তো, একদম তোমার একদম কি বলা হয়, মানে একদম তোমার নবজাত মন আসলে তোমাকে কি বলে, মানে তুমি একদম কিছু জানো না, তুমি ইন্টিগ্রেশন সম্পর্কে কিছু জানো না, জাস্ট তুমি মাত্র ট্রাইগোনোমেট্রি শিখে গেছো। তোমার মাথায় কি আসবে দেখো তো, তুমি জাস্ট সিম্পলি তুমি চিন্তা করবা সেটা হচ্ছে tan x মানে হচ্ছে আমাদের sin x ওভার cos x, আর এখানে হচ্ছে dx। এইটুকু ট্রু, মানে এইটুকু নিয়ে কোনো সমস্যা নেই, বাট সমস্যাটা কোথায়, কোনটা কি ইউ ধরবো এটা নিয়ে। সো একটা কাজ করি, আমরা ইউ যেহেতু ধরবো আমরা দুইটাকে ইউ ধরে দেখি, আমরা একটু আমাদের নিজেদের মতো করে আরবিট্রারিলি নেই। আমরা ধরলাম হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু সাইন এক্স। হ্যাঁ, আমি ধরলাম ইউ ইজ ইকুয়াল টু, যদি আমি সাইন এক্স ধরি তাহলে আমার কাছে যদি প্রথম কাজ কি, একটাকে ধরবো, স্টেপ ওয়ান কি বলতো, স্টেপ ওয়ান আগে ইউ ধরবো, তারপর কি স্টেপ টু হচ্ছে ইউকে ডিফারেন্সিয়েট করব, মানে আগে ইউ ধরে ওই সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করব, উভয় পক্ষে ওই সমীকরণের উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করব। ভালো কথা, করলাম। এরপরে হচ্ছে কি করব, সাবস্টিটিউট করব। স্টেপ থ্রি, সাবস্টিটিউশন প্রসেস না এটা, সো সাবস্টিটিউট করব, সাবস্টিটিউট করব। অলরাইট, সব কিছু কি ঠিক আছে? গ্রেট গ্রেট, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিচ্ছ, গ্রেট। সো দেখো খুবই মজা, এই পার্টটা খুবই মজা। দেখো আমি তোমাদেরকে দুইটা ওয়ে দিচ্ছি, দুইটা অপশনে দিচ্ছি। তুমি একবার ইউকে ধরো, মানে একে ধরো, কোনটা আমাদের কাছে ভ্যালিড মনে হয় এটা একটু তোমাকে দেখাই, কারণ তোমরা যেহেতু এখন শিখছো, এখন তোমাদের পরীক্ষার খাতা এখন শিখার পার্ট। তাহলে তুমি দেখো আমি ইউ আর সাইন এক্স এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, দেখো তো সেকেন্ড প্রসেস অনুযায়ী উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করবো। ইউকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কাছে একদম সুস্থ মস্তিষ্কে ডিউ লিখতে পারি, অ্যান্ড সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, কজ এক্স ডিএক্স, কারণ এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি। সো ভালো কথা, এটুক শেষ। কিন্তু ঝামেলা হচ্ছে আমরা কি এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা আমাদের ফ্রুটফুল আনসারটা পাবো? বলো তো পাবো না। কেন? কারণ আমাদের সাবস্টিটিউট করতে হবে কাকে কাকে,
ডিইউ কে এবং ইউ এটাকে আমাদের এখানে সাবস্টিটিউট করে বসাতে হবে, কিন্তু ঝামেলা হচ্ছে কি দেখো তো আমাদের কাছে আছে কে সাইন এক্স ডিএক্স, একে সাবস্টিটিউট করতে হবে, বাট কজ এক্স ডিএক্স কি আমি কোনো মতে এখানে এটাকে সাবস্টিটিউট করতে পারবো না, তার মানে আমরা ইউকে সাইন এক্স ধরতে পারবো না। যদি তাহলে আমি ইউ ইজ ইকুয়াল টু যদি কজ এক্স ধরি দেখি তো চেহারাটা কেমন আসছে। এটা যদি হয়ে থাকে এবার দেখো মজাটা, এইবার আমি যদি করি দেখো ডি ইউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি মাইনাস সাইন এক্স ডিএক্স। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে তোমাদের কাছে বৈধ মনে হয় নাকি? এবার তো আমাদের কোনো সমস্যা নেই, ঝামেলা হচ্ছে যে একটা মাইনাসকে নিয়ে। তাহলে দেখো তো এই মাইনাসটাকে আমি এভাবে করতে পারি কিনা দেখো তো, এই যে দেখো এখানে একটা লিখে দেই সাইন এক্স ডিএক্স, না হইল না, কি করলাম আমি এখানে একটা পাপ করে ফেলেছি, কি পাপ মাইনাস একটা নিয়ে এসছে এক্সট্রা। এই পাপ করতে হলে পাপের জন্য আমাদের কি করা উচিত, প্রায়শ্চিত্ত করা উচিত। কিভাবে, একটা মাইনাস দিয়ে দাও সামনে, দেখো তো এবার ঠিক আছে না? এবার ঠিক আছে, এবার একটা কাজ করো, আমাদের কাছে এইটুকু শেষ, তো এইটার নাম আমরা কি ধরেছি বলো তো, এটার নাম হচ্ছে আমাদের কাছে ডিইউ, আর নিচে হচ্ছে তো আমি বলেই দিয়েছি এটা হচ্ছে ইউ। তাহলে দেখো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা এখানে সিম্পলি দেখো তো তোমার মাথায় কি আর কোনো কনফিউশন আছে নাকি এটা নিয়ে? আমি যদি এটাকে যদি এলএন ইউ লিখি তোমার কি আর কোনো সমস্যা আছে নাকি বলো তো, তোমার কোনো আপত্তি আছে এখানে? কারণ আমরা অলরেডি পড়েছি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওভার এক্স ইজ ইকুয়াল টু এলএন এক্স প্লাস সি, রাইট? তাহলে এবার দেখো ইউ ইজ ইকুয়াল টু কি ধরেছিলাম কজ এক্স, তাহলে চিন্তা করে দেখো এবার এলএনকে আমি ভাবে লিখতে পারি না? লেখা যায় যদি এটা এভাবে লেখা যায় তাহলে আমরা এভাবে লিখতে পারি না এলএন 1/cos x, লেখা যায়? যদি এটাকে লেখা যায় তাহলে তুমি ডেফিনেটলি এটাকে এভাবে লিখতে পারো, 100 এভাবে লিখতে পারো এলএন sec x প্লাস সি। সংবিধিবদ্ধ সতর্কীকরণ হচ্ছে এলএনের পরে মডুলাস দিতে ভুলবে না আর শেষে সি দিতে ভুলবে না। তার মানে আমরা একটা সূত্র এখানে ডিরাইভ করে ফেলেছি, which is integration of tan x dx is equal to ln sec x plus c। মাই ডিয়ার স্টুডেন্টস, বোর্ডে যা আছে তা খাতায় তুলো, খাতায় যা আছে তা মাথায় তুলো, আমাকে একটু বলো তোমরা কি এটা বুঝতে পেরেছো কিনা, মাথায় ঠিকঠাক সেট হয়েছে কিনা, মাথায় তোমাদের ঠিকঠাক সেট হয়েছে কিনা। এজাজ আহমেদ ওয়ালাইকুম আসসালাম, জুহি ওয়ালাইকুম আসসালাম, সাদিয়া আফরিন ইয়েস, গ্রেট সব কিছু কি ঠিকঠাক আছে কিনা তোমাদের কাছে? সো ক্লাসটা চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে তোমরা শেয়ার করে দিতে পারো, ফ্রেন্ডদেরকে তোমরা একটু আমন্ত্রণ জানাতে পারো ক্লাসটা একটু করে দেখার জন্য, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো বা আমন্ত্রণ জানাতে পারো। সো দ্যাটস আপ টু ইউ। সো অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, একজন স্টুডেন্ট যদি আমার কাছ থেকে শিখতে পারে ভালো মতো, একজন স্টুডেন্ট যদি তার জীবনে যদি আমি সামান্যতম উপকার করতে পারি, সো দ্যাটস ওয়্যার মাই গ্র্যাটিটিউড অর আমার কন্টেন্টমেন্টটা আসলে ওইখানে থাকে আর কি। অলরাইট, সো এইটুকু তাহলে ঠিক আছে অনেকেই বুঝতে পেরেছো। সো তাহলে আমি তোমাদেরকে আমি লাস্ট একটা র্যাপ আপ করে দিই, তারপর আমি বলছি। হ্যাঁ, আমাদেরকে বলেছে হচ্ছে এই tan x dx কে আমাদের এটা ইন্টিগ্রেট করার জন্য, যদি এটাকে ইন্টিগ্রেট করতে হয় তুমি অবশ্যই ম্যাথ করার সময় তুমি এভাবে লিখবা, ধরি i ইজ ইকুয়াল টু tan x dx। সো এখানে তুমি যে কাজটা করতে পারো, তোমার একদম উর্বর মস্তিষ্কে তুমি যে কাজটা করবা, tan x কে ভেঙে আমাদের কাছে sin x cos x। কিন্তু আমরা কি করছি এখানে সাবস্টিটিউশন মেথডে কি বলেছিলাম তোমাদেরকে, ইউ এর সাহায্যে আমাদেরকে কাজ করা লাগবে। আগে ইউ ধরতে হবে, ইউ ধরে কি করতে হবে, আগে ইউ ধরবো, তারপর উভয় পক্ষকে আমি ডিফারেন্সিয়েট করব, যার চলকের সাপেক্ষে, ইউকে ইউর সাপেক্ষে, এক্সকে এক্সের সাপেক্ষে, তারপর এইটাকে দিয়ে সাবস্টিটিউট করব, যা কিছু আছে তারপর সাবস্টিটিউট করব। সো ইউ ধরার ডিসিশন মেকিং এর জন্য আমি তোমাদেরকে বললাম সাইন এক্স কে ধরবো না কজ এক্স কে ধরবো, আমি বলি তুমি দুইটাকে আগে ধরে দেখো কি হয়। আমি আগে ধরলাম, যেহেতু আগে সাইন আছে আমি সাইনকে ধরলাম, সাইনকে ধরে আমি যখন দেখলাম সেটা হচ্ছে, যদি আমি সাইনকে ধরলে আমার কাছে আসে ডিইউ ইজ ইকুয়াল টু
cos x dx, কিন্তু আমার কাছে উপরে সোজাসুজি কি আছে বলতো, sin x dx। আমি কি পারি না, একে সাবস্টিটিউট করতে পারবো না, সুতরাং এই প্রসেস রং। দেন আমি কি করলাম, দেন আমি অ্যাপ্রোচ করলাম হচ্ছে cos x কে, u ইজ ইকুয়াল টু cos x করলাম। দেন আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, du ইজ ইকুয়াল টু আমি পাই sin x dx। দেন ফার্দার যদি আমি একটা কাজ করি, ঝামেলাটা হচ্ছে একটা মাইনাসের জন্য, কিন্তু তুমি চিন্তা করে দেখো সামনে একটা মাইনাস দিয়ে এখানে যদি ভিতরে একটা মাইনাস দিয়ে কোনো সমস্যা আছে নাই, তো মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিইউ, কজ এক্স ইজ ইকুয়াল টু আগে ধরেছিলাম ইউ। তার মানে আমি তোমাদেরকে সূত্র শিখিয়েছিলাম এই যে ডিএক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওভার এক্স যদি থাকে, বা তুমি যেটা বলো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স যদি থাকে, তো সেক্ষেত্রে তুমি এটাকে লিখতে পারো এলএন এক্স। অবশ্যই অবশ্যই এক্সের এখানে মডুলাস হবে, এক্সের এখানে মডুলাস হবে। আমি তোমাদেরকে যে জিনিসটা বলেছিলাম, তোমাদেরকে একবার বলেছিলাম মাই ডিয়ার স্টুডেন্টস, যে জীবনে তুমি মডুলাসের মতো হবে, লাইফটা মডুলাসের মতো করবা। যত দুঃখ কষ্টই আসুক, দেখো এই যে মডুলাসের মধ্যে তুমি যতই নেগেটিভিটি পুশ করো, মডুলাসের মধ্যে যতই নেগেটিভ ভ্যালু দাও, -5 দাও, লক্ষ কোটি দাও, মডুলাস কিন্তু তোমাকে ভ্যালু দিবে 5। অলরাইট, সো এই কারণে যত দুঃখ কষ্টই আসুক আমাদেরকে হাসি খুশি থাকতে হবে, সেটাকে আমাদের মেনে নিয়ে আমাদেরকে লাইফে স্ট্রাগল করে নিতে হবে, নিজেকে মানিয়ে নিতে হবে। দেন লাইফ বিকামস ভেরি ইজি, লাইফ বিকামস ভেরি ইজি। অলরাইট, সো লিভিং ডাজেন্ট মিন অনলি জাস্ট লিভিং, জাস্ট লাইফটা লিড করার জন্য না, লাইফটা লিভ করার জিনিস। সো লিভ মানে হচ্ছে তোমার লাইফ ইজ ভেরি ইজি। অলরাইট, সো একটুখানি ফিলোসফি হয়ে গেল। অলরাইট, তাহলে চলো 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 আমরা আরেকটু দেখি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, এরপর আর কি কি আমরা টেকনিক শিখতে পারি। তাহলে আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে, এটাকে একটু ছোটোখাটো উপায় একটু দেখাবো। দেখো, তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত কাহিনী যেটা জেনেছি সেটা হচ্ছে যে এই কাহিনীটাকে আমি বলবো এলেনের আগমন। তোমরা অনেকে এটাকে লন বলো, আমি রিকোয়েস্ট করবো তোমরা এখন থেকে লন বলবা না, এটাকে বলবো হচ্ছে এলেন, উচ্চারণটা হচ্ছে এল এন, এলেনের আগমন। টাইটেল দাও, এটা একটা শর্টকাট, এটা খুবই যুগান্তকারী একটা শর্টকাট এবং সারা জীবন কাজে লাগবে। তুমি যদি ইন্টিগ্রেশন নাও জানো, তুমি জাস্ট খালি আজকের ক্লাসটা করো, ট্রাস্ট মি, তুমি অ্যাডমিশন টেস্টে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো থেকে 1 নাম্বার আজকের ক্লাস থেকে পাবা। সেকেন্ড, বোর্ড পরীক্ষা তুমি একটা এমসিকিউ পাবা, হয়তো কপাল ভালো থাকলে তুমি একটা রিটেনে 2 মার্কস পেয়ে যেতে পারো। এটা জাস্ট আমি বলে নিচ্ছি, জাস্ট ইন্টিগ্রেশন যদি নাও করো, জাস্ট আজকের ক্লাস থেকে তুমি এটা পাবা ইনশাল্লাহ। অলরাইট, সো মুভিং অন, আই গেস সব ঠিক আছে, গ্রেট। অলরাইট, সো লেটস মুভ অন। আমরা একটা সূত্র দেখাই তোমাদেরকে। দেখো, আমি যখন এভাবে করতাম ddx অফ, আমি যখন ln সামথিং থাকতো, ধরো ln sin x কে আমি যখন ডিফারেন্সিয়েট করতাম, তখন আমাদের কাছে এটার আনসার কি হতো বলো তো? খুব সিম্পল, আমরা আগে ln এর ভিতর চেইন রুল বলেছিলাম, চেইন রুল অনুযায়ী কি করতাম, ln এর ভিতর যে থাকবে এটাকে x ধরে আমরা কি লিখতাম 1/sin x। তারপর যে কাজটা করতাম, আবার sin x কে ডিফারেন্সিয়েট করতাম, which becomes cos x, তাই না? এটা আমাদের কাছে একটা ভ্যালু আসতো। উত্তরটা কি দেখো, cos x and sin x, প্রিটি সিম্পল। এটার মানে কি বোঝা দেখো তো, আমি তো তোমাকে মাত্র sin x দিয়ে দেখালাম জিনিসটা। সো এটার মানে হচ্ছে, আমি যদি এখানে ddx অফ ln ফাংশন অফ x আমি যদি তোমাকে ডিফারেন্সিয়েট করতে দেই, তাহলে সেক্ষেত্রে তুমি আগে কি করতা, 1/ফাংশন অফ এক্সটা লিখতা, ফাংশন অফ এক্সকে পরে আবার এই পাশে এনে আবার ডিফারেন্সিয়েট করতা। মিনিং হচ্ছে এটা না, ফাংশন অফ এক্স উপরে ডেরিভেটিভ আর নিচেই হচ্ছে আমার কাছে যে ফাংশন অফ এক্স ছিল এটা। সো আমি তোমাকে কি বলেছিলাম, ডিফারেন্সিয়েশন ইজ দ্য অর দ্য ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইজ দ্য রিভার্স প্রসেস অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করে যদি এটা পাই, তাহলে চিন্তা করে দেখো এটাকে ইন্টিগ্রেট করলে কি এটা পাওয়া উচিত না? তাহলে আমি এটাকে বলতে পারি এভাবে যে এফ প্রাইম এক্স আর এফ অফ এক্স, এটাকে যদি ডিএক্স হয়, এটার ভ্যালুটাই হবে ln, এটার মানে হবে, আনসারটা হবে ln ফাংশন অফ এক্স প্লাস সি। ভাইয়া কি বললেন, একটু সোজা বাংলায় বলেন না। দেখেন, সোজা বাংলায় বলছি, চিন্তা করে দেখো, আমরা একটা ফাংশন নিতাম, হ্যাঁ, এটা ফাংশনের ছেলে হচ্ছে ফাংশন অফ এফ প্রাইম এক্স,
তারপর সেকেন্ড ডেরিভেটিভ ফাংশনের নাতিকে এফ ডাবল প্রাইম এক্স, ফাংশনের সন্তান ফাংশনের নাতি, সন্তানকে আদর করতেছে, কোলে তুলে নিল ফাংশন। দেখো তো সন্তান উপরে এবং বাবা নিচে, এভাবে আদর করার সময় যদি ইন্টিগ্রেট করি সেই ক্ষেত্রে এই যে দেখো বাবার কাছে কোনো দুঃখই কখনো আসলে ইয়া করে না, বাবার কাছে কোনো যত কিছুই হোক, যত দুঃখ কষ্টই আসুক, এই যে দেখো ফাংশন বাবা সব সয়ে যায়। দেখো এলএন ফাংশন অফ এক্স, ইন্টিগ্রালটা আমি এটার মধ্যে পাই। খুব সিম্পল। আমি যদি কোনো একটা ফাংশন পাই, এই ফাংশনের উপর যদি তারই ডেরিভেটিভ থাকে, সেক্ষেত্রে আমি যদি এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এটাই আমাদের আনসার, এটাই আমার আনসার। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো কিনা, এটা থিওরিটা বুঝতে পেরেছো কিনা? দেখো তো নিচে যে ফাংশনটা থাকবে, যেমন এই যে দেখো আমি এখানে কি করেছি, দেখো সে ফর এক্সাম্পল আমি তোমাকে যদি দেই ইন্টিগ্রেশন অফ আমি তোমাদের কি করেছিলাম তখন, দেখো তো সাইন এক্স, আচ্ছা আমি এটাকে যদি এভাবে দেই কজ এক্স ওভার সাইন এক্স যদি দেই, ডিএক্স যদি দেই, সাইন এক্সের ডিফারেন্সিয়াল ভ্যালু কত হয় বলো তো? কজ এক্স। তার মানে এটার ডিফারেন্সিয়েশন উপরে আছে, যদি থাকে তুমি সিম্পলি এটার অ্যান্সার এভাবে লিখে দিতে পারবে, এলএন সাইন এক্স প্লাস সি। বোঝা গেছে নাকি বলো? এই থিওরি বুঝতে পেরেছো কিনা বলো? থিওরি বুঝতে পেরেছো কিনা বলো? ফিল এসেছে কিনা বলো? ফিল করতে পেরেছো কিনা বলো? সিনান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এজাজ বলেছে বুঝেছি, সাদিয়া আফরিন বলেছে বুঝেছি, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট সবাইকে গ্রেট। সো থিওরি একটু বোঝার ট্রাই করে এই জিনিসটা। ফিলোসফিটা কি? নিচে আমি যদি ধরি, বললাম কি ফাংশনটা হচ্ছে একদম মেইন ফাংশন, হ্যাঁ বাবা ফাংশন, বা মনে করো তুমি, হ্যাঁ ফাংশন অফ এফ প্রাইম এক্স, মানে একবার ডিফারেন্সিয়েট করলে আসে আমার কাছে এফ প্রাইম এক্স, এটাকে আমি একবার ডিডিএক্স দিয়ে ডিফারেন্সিয়েট করলাম, এফ প্রাইম এক্স ফার্স্ট ডেরাইভেটিভ, সেকেন্ড ডেরাইভেটিভ তার সন্তান সন্ততি মানে নাতিপুতি, তোমার নাতিপুতি যদি হয়, সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে সন্তান যদি বাবার কোলে থাকে মানে উপরে থাকে খেলাধুলা করছে, সেই ক্ষেত্রে আমরা সবসময় এটাকে ইন্টিগ্রেট করা মানে হচ্ছে এই যে বাবার ভালোবাসা, সন্তানের প্রতি বাবার ভালোবাসা। তো এটাকে তুমি নাম দিতে পারো সন্তানের প্রতি বাবা সন্তান ভালোবাসার রূপ। বাবা সন্তান রুল, এটা মাথায় রাখলে জাস্ট তোমার হবে, জাস্ট সিম্পল জিনিস, মানে এটা না মাথায় রাখলেও তুমি জাস্ট এটা মাথায় রাখবা, কোনো একটা ফাংশনের ঘাড়ের উপর যদি তারই ডিফারেন্সিয়াল ভ্যালু থাকে সেটার আনসারটা হবে এলএন দিয়ে মডুলাসের মধ্যে আমরা ফাংশন অফ এক্সটা বসে দেবো, দ্যাটস ইট। তাহলে চলো এটা নিয়ে একটু ম্যাথ করে আসি। আমি জাস্ট থিওরিটা বুঝালাম এতক্ষণ ধরে, তাহলে চলো আমরা অসংখ্য ম্যাথ করবো কিছু। আমি কিন্তু এখনো বইয়ের ম্যাথ টাচও করি না, আমি কিন্তু বইয়ের ম্যাথ টাচও করি না। আমি 3টা লেকচার ধরে আজকে একটা পড়াবো, নেক্সট আরেকদিন আরেকটা লেকচার, নেক্সট দিন আমি জাস্ট থিওরি পড়াচ্ছি যাতে করে তোমাদের বইয়ের ম্যাথ তোমাদের কাছে একদম পানি পানি মনে হয়, জাস্ট ম্যাথ বিকামস ফান, এই টার্মটাকে তোমরা যাতে ফিল করতে পারো। ম্যাথকে তোমরা ভয় না, ইন্টিগ্রেশনকে জাস্ট ভয় না। আমি জাস্ট যেটা ট্রাই মানে সেটা হচ্ছে তুমি ওয়েদার ইউ গো মেডিকেল অর তুমি মনে করো ভার্সিটিতে যাও, যেখানেই যাও অ্যাটলিস্ট তুমি যাতে ইন্টিগ্রেশনটাকে ভালোবেসে যাও, ম্যাথটাকে তোমরা ভালোবেসে যাও। অলরাইট, সো তাহলে দেখি আমরা কিছু জিনিস, কিছু প্রশ্ন তুলি। cot x dx এটাকে আমি ইয়া করবো, ভ্যালু বের করব, তারপর টুয়াইস এক্স প্লাস 5 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 7 sec x tan x over sec x dx integration of 5 and finally আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে sec square 4x tan 4x
প্রত্যেকটা ম্যাথ করাবো, প্রত্যেকটা ম্যাথ আমি নিজে করে দিব, সমস্যা নেই। দেখো তো এই কটেক্সকে আমি যদি এখন ইউটিউব তুমি সব বাদ দাও, সাবস্টিটিউশন মেথড এটা বাদ দাও, এটাকে আমি রিটেনে লিখতে গেলে সাবস্টিটিউশন মেথড দিয়ে অবশ্যই করবো। তবে আমি একটু তোমাদেরকে যে টেকনিক শিখিয়েছি সেটা দিয়ে এটা আসলে কীভাবে করা যায় দেখাই। কটেক্স মানে হচ্ছে, আমি দেখালাম এটা, কটেক্স মানে হচ্ছে আমি জানি কজ এক্স ওভার সাইন এক্স ইজ ইকুয়াল টু, আমি এটাকে লিখতে পারি, দেখো তো সাইন এক্সকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কজ এক্স পাই কিনা বলো তো? পাই। তাহলে আমার ইন্টিগ্রেশন সাইন দেওয়ার দরকার না, আমি অ্যান্সার জেনে গেছি। অ্যান্সার কি? ম্যাজিক। অ্যান্সার কি? নিচে যে থাকবে সে বাবা, বাবা ফাংশন। ইজ ইট ক্লিয়ার? অলরাইট, দেন এবার আবার আরেকটা কাজ করি। এবার দেখো এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কাছে ভ্যালু কত আসে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 7 ddx অফ, এটা যদি হয়ে থাকে তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েট করি, ভ্যালুটা কত আসে? 2x প্লাস 5, 7কে ডিফারেন্সিয়েট করলে 0। তাহলে চিন্তা করে দেখো এইটা আর এইটা কি সেম সেম এক কালার কিনা, এইটা আর এইটা কি সেম সেম এক কালার কিনা? আচ্ছা, সব কি শোনা যাচ্ছে? সব ঠিক আছে? গ্রেট, হচ্ছে ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ইউসুফ। অলরাইট, মাঝে মধ্যে একটু চেক করা লাগে, কারণ মাঝে মধ্যে আমার হয়তো বা ভয়েস চলে যেতে পারে, আমাকে একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানাবা। অলরাইট, সো এইটাকে আমি ডিফারেন্সিয়েট করলে এইটা আমি পাই, দিস ইজ ট্রু, তাহলে আমার তো আর এটার দরকারই নাই, আমি পেয়ে গেলাম কি দেখো তো, তার মানে আমি অলরেডি জানি যে ln অ্যান্সার কি হবে, এই যে বাবা ফাংশন, নিচে যেটা থাকবে ওইটা 5x প্লাস 7 প্লাস c, দেয়ার ইউ গো। অলরাইট, গ্রেট। এবার আবার এই sec x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় বলো তো? sec x কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি ddx অফ sec x ইজ ইকুয়াল টু, এটাকে যদি করি এটা হয় আমাদের sec x tan x। অলরাইট, গ্রেট। তারপর যে কাজটা করা লাগে সেটা হচ্ছে, এখন আমরা যে কাজটা করব, এই sec x কে ডিফারেন্সিয়েট করে দেখো তো এইটা আর এইটা, এটা সেম সেম এক কালার, গিভেন দিস ইজ ট্রু, দেন তাহলে আমরা এটাকে অ্যাকনোলেজ করতে পারি কিনা দেখো তো, ln sec x প্লাস c। দেখো, গ্রেট। অলরাইট, কোনো সমস্যা নেই, ফাইন। এরপর যে কাজটা করা লাগবে, এই যে e টু দি পাওয়ার 5x প্লাস 6, এটাকে কোথায় করব? সমস্যা না, আমি এখানে একটু ছোট্ট করে লিখি, হ্যাঁ, e টু দি পাওয়ার 5x প্লাস 6, এটাকে ddx অফ, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো, আমি তোমাদেরকে কি বলেছিলাম, এটাকে আগে ডিফারেন্সিয়েট করি, e টু দি পাওয়ার 5x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার 5x নিজেই থাকবে, বাট x এর সাথে যে থাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, সেটা আবার সামনে এসে গুণ হয়ে যায়। অলরাইট, 6 কে ডিফারেন্সিয়েট করা মানে ধ্রুবককে ডিফারেন্সিয়েট করা মানে 0, তার মানে এটা, তাহলে এইটা আর এইটা, এই দুটা জিনিস সেম সেম এক কালার। যদি এটা ট্রু হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, দেখো তো নিচে যা আছে তার ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাহলে সিম্পলি তুমি একটা কাজ করবা, ln e টু দি পাওয়ার 5x প্লাস 6 প্লাস c, শেষ। অলরাইট, সো এবার সবচেয়ে মজার পার্ট, লাস্ট ম্যাথটা, এটা একটা মজার ম্যাথ আছে। এই ম্যাথটা কীভাবে করব? আমরা জানি tan x কে যদি আমরা ইন্টিগ্রেট মানে ডিফারেন্সিয়েট করি, tan x কে যদি আমি ddx দিয়ে ডিফারেন্সিয়েট করি, দ্যাট বিকামস sec স্কোয়ার x, তাই না? সিমিলারলি আমি tan 4x কে যদি ডিফারেন্সিয়েট করি, ইট বিকামস sec স্কোয়ার 4x, x এর সাথে কি আছে 4, 4টা সামনে এসে গুণ হবে। অলরাইট, কিন্তু আমাদের এখানে কি 4x আছে? নাই, সমস্যা তো নাই। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে যদি আমি এভাবে কাজ করি, 4 sec স্কোয়ার 4x ওভার tan 4x, দেখো তো আমি একটা দণ্ডনীয় অপরাধ করে ফেলছি না ভাইয়া? 4 আসলো কই থেকে? যেহেতু আমি তো এখন বললাম আসলে তো 4 আসলো কই থেকে। এবার আমি একটা কাজ করি, দেখো তো যে অপরাধটা করেছিলাম সে অপরাধটার প্রায়শ্চিত্ত কি এখন হয়েছে কিনা? দেখো তো যে অপরাধটা করেছিলাম 4 এনে, সে অপরাধের প্রায়শ্চিত্ত কি এখানে হয়েছে কিনা?
যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে 1/4 ln tan 4x প্লাস সি। ভাইয়া কেমনে? এই যে tan x কে আমি যদি ডিফারেন্সিয়েট করি কত দেখালাম 4x²x। অতএব এই হচ্ছে আমাদের আনসার। দেখো তো পুরো জিনিসটা কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা? কয়টা ম্যাথ করলাম দেখো, 1 2 3 4 5। তোমাদের সবার মধ্যে একটা মানে এখন যারা বা ইন্টার ফার্স্ট ইয়ার আছো বা যারা অলরেডি সেকেন্ড ইয়ার ট্রানজিশন মোমেন্টে আছো, তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি খুব বেশি পরিমাণে দেখা যায় তোমরা না আসলে টাইপের পিছনে মানে বেশি ছোটো, বা তোমরা বেশি ছোটো হচ্ছে যে শর্টকাট মেথড কোথাও যদি আমি পাই বা 2 সেকেন্ডে যদি একটা ম্যাথ বুঝে ফেলতে পারি, এই ধরনের জাদু আর কি, মানে কিছু জাদুবিদ্যা, ম্যাথমেটিক্যাল জাদুবিদ্যা যেগুলোকে বলে। ব্যাপারটা হচ্ছে মানে আমি এটাকে একটু একটা অ্যানালজি দিয়ে বুঝে, হ্যাঁ ইন জেনারেল দেখা যাচ্ছে যে কিছু টেস্টি সল্ট টাইপের ব্যাপারটা এরকম। খাবারের স্বাদ দেওয়ার জন্য কখনো কখনো গ্রামে দেখা না অনেক বড় খাবারের আয়োজন করা হয়, তো খাবারের একটু স্বাদ বাড়ানোর জন্য তো বাবুর্চিরা কী করে টেস্টি সল্ট একটু বাড়াই দেয় বা একটু মশলা তারা বাড়াই দেয়, যে মশলাটা তাৎক্ষণিক খাবার জন্য তোমার জিহ্বাকে এমনভাবে মেকানাইজ করে যে তুমি ওই খাবার একদিনে শেষ করে ফেলবা, তোমার একদম একদম আচ্ছা গ্রেট, একদম তুমি ওইখানেই শেষ করে ফেলবা। বাট সমস্যাটা হচ্ছে, ঝামেলাটা হয় আইদার ওই বিয়ে বাড়ি কিংবা ওই যেখানে আছে ওইখানের ওয়াশরুমে হয়তো একটা ভিড় লেগে যাবে, অথবা তুমি বাসায় এসে ফুড পয়জনিং এমন আকারে হয় তোমার অবস্থা খারাপ হয়ে যায়। থিংস সাচ এস দ্যাট। তুমি সবসময় মাথায় রাখবা শর্টকাট যে জিনিস অ্যাভেল করা যায় সেই জিনিসটা যায়ও শর্টকাট। আমি যেটা তোমাদেরকে প্রেফার করি, তুমি যদি টেকনিক বা টাইপ ধরে ধরে ম্যাথ করতে চাও, আমি তোমাদেরকে যেটা বলবো তুমি টাইপ ধরে শিখো, প্লাস বইয়ের প্রত্যেকটা ম্যাথ, এখন যদি তুমি একাডেমিক ফেজে থাকো প্রত্যেকটা ম্যাথ করবা। ইভেন তুমি যদি না থাকো, তুমি যদি এখন মনে করো তোমার সময় নেই, তাও আমি বলবো তুমি বইয়ের অ্যাটলিস্ট প্রত্যেকটা ম্যাথ ইয়া করো, টাইপ ধরে না। টাইপ ধরে জন্য তোমার দুইটা বার্ডেন, এক তোমার টাইপগুলো মুখস্থ করা লাগে কোন টাইপের কোনটা, দুই বইয়ের ম্যাথের কোন টাইপের কোনটার আন্ডারে পড়তে হয় এই জিনিসটা। রেদার তুমি যদি মনে করো যে গড়ে তুমি যদি করে যাও ওইটা হয়ে যাবে তোমার একটা স্কিল। সবসময় মাথায় রাখবা স্কিল আর একটা জাদুবিদ্যা, কখনো স্কিলের কাছে কখনো জাদুবিদ্যা জিততে পারে না। সেকেন্ড জিনিস ট্যালেন্ট আর পরিশ্রম কাছে কখনো ট্যালেন্ট জিততে পারে না। এই দুটো জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো ইনশাল্লাহ, জাস্ট নট ম্যাথ, তোমার ফিজিক্স বলো, তোমার যে কোনো সাবজেক্টে, নট অনলি জাস্ট বুয়েট, তুমি ইনশাল্লাহ তুমি যেই কোনো ইউনিভার্সিটি তুমি ক্র্যাক করতে পারবা ইন ফিউচার, যদি জাস্ট এই দুইটা কথা মাথায় রাখতে পারো। এক, তুমি সবসময় ট্রাই করবা যে ইনডেপথ নলেজ, শর্টকাটে না দৌড়িয়ে ইনডেপথ নলেজ শিখে এবং তোমার বইয়ের মধ্যে যে হরফগুলো আছে হরফগুলোকে অনুধাবন করার চেষ্টা করবা। দুই, সেটা হচ্ছে শর্টকাট না, থিওরি একদম বেসিক যেটা আছে এটা শেখার ট্রাই করবা, বইয়ের প্রত্যেকটা জিনিস পড়ার ট্রাই করবা। মানে প্রত্যেকটা জিনিস বলতে অফকোর্স এটা না যে আসলে সূচিপত্র থেকে শুরু করে একদম কালো অক্ষর সব, বাট বইয়ের কোনো জিনিস ইয়া করে যাবা না যে আচ্ছা এটা তো আমি শর্টকাট হয়ে পারি, শর্টকাটে আমার চলে যাবে। ডোন্ট ডু দ্যাট, হ্যাঁ বুঝতে পারবা পরে। গ্রেট, আই হোপ তোমাদের এটা বুঝতে পেরেছো এই ম্যাথগুলো। অলরাইট সো চলো তাহলে আমি দেখাই এরপর আর কিছু ম্যাথ। চলো, সো এরপর আরেকটি সূত্র আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো, মানে সূত্র না বেসিক্যালি আমি ম্যাথই করাচ্ছি, এগুলো ম্যাথ হিসাবেই আসে, সূত্র না। cosec x dx is equal to what? ইন্টিগ্রেশন অফ, সো আমাদের প্রথম কাজ কি, ধরি I is equal to cosec x dx, তাই না? ওকে, খুব ভালো কথা। সো তোমাদের একদম সাধারণ মস্তিষ্ক আসলে কি বলবে বলো তো, তোমাদের একদম চিন্তাবিহীনভাবে তোমরা যেটা লিখতে পারো সেটা হচ্ছে 1/sin x dx, কোনো সমস্যা নেই। সো এখান থেকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম একটা সূত্র, এখান থেকে তোমার কিন্তু কিছু করার নেই, কিছু ধরার নেই। আমাদের তোমাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম, সেটা হচ্ছে sin twice x ট্রাইগোনোমেট্রি T40-তে। T40 ভিডিও লেকচার আমাদের গ্রুপে দেওয়া আছে, T40 ভিডিও লেকচার তো মাস্ট মুখস্থ করা লাগবে। T40 সূত্র মুখস্থ করবা, গণিতের জীবন সুন্দর হয়ে যাবে। 2 sin x cos x, দেখো এটা আমি পড়িয়েছিলাম,
তার মানে সাইন টোয়াইজ এক্স যদি হয়, বাকি এটা যদি আমাদের কি হয়ে যাবে 2 সাইন এক্স, এটা অর্ধেক 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 করে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। নাইস। তাহলে চিন্তা করে দেখো, অর্ধেক অর্ধেক যদি হয়ে যায় তাহলে সাইন এক্স কি হওয়া উচিত, 2 সাইনের মতো লিখলাম, এক্স কি হয়ে যাবে তার অর্ধেক, কজ এক্স কি হয়ে যাবে তার অর্ধেক। এটা না সূত্র, দেখো তো মনে পড়ে কি না। দেখো যদি মনে পড়ে যায় তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা, দেখো 1/2 সাইন এক্স বাই 2, এখানে লিখবা কজ এক্স বাই 2 ডিএক্স। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা বুঝতে পারো কি না? ঠিক আছে, লাইফ চলছে, গ্রেট, আলহামদুলিল্লাহ। অলরাইট, সো দেখো যদি এটা বুঝতে পেরে থাকো, এবার আমাদের একটু কাজ আছে। হ্যাঁ, এবার একটু আমাদের কাজ আছে, এটাকে একটু আমাদের সাইজ করা লাগবে। তো আমি যে কাজটা করব তোমাদেরকে ডিরেক্টলি আগে যে এই হাফটাকে আগে একটু বের করে নিই, দুশ্মন ধ্রুবক, এটা একটু বের করে নিই, 1/, সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2 ডিএক্স হাফ। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উভয় পক্ষকে আমি 1/cos স্কোয়ার এক্স, বা আমি এক্স বাই 2, বা আমি বলতে পারি সেক স্কোয়ার এক্স বাই 2 দিয়ে গুণ দিব। তো জিনিসটা কি, উভয় পক্ষকে আমি দেখো 1/cos স্কোয়ার এক্স বাই 2, আর এখানে সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2, আর এখানে cos স্কোয়ার 1/cos স্কোয়ার এক্স বাই 2, এটা দিয়ে আমি মানে উভয় পক্ষকে আমি cos স্কোয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ দিলাম। সো এটা যদি হয়ে থাকে তাহলে এবার তুমি চিন্তা করে দেখো তো আমার কাছে এটা কি আসে। এখন দেখো এখানে cos x একটা চলে যাবে, তো sin x বাই 2, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, আমি একটু এই পাশে লিখিয়ে নে। ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে উপরে থাকে হচ্ছে আমার কাছে হাফ, উপরে থাকে হচ্ছে আমার কাছে sec স্কোয়ার এক্স বাই 2, আর নিচে থাকে কি, নিচে থাকে হচ্ছে যে cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার চলে গেল, তাহলে নিচে থাকে হচ্ছে আমার কাছে sin x বাই 2 বাই cos x বাই 2। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তুমি বলো sin x বাই 2 আর cos x বাই 2 কে আমি যদি এখানে লিখি tan x বাই 2, তুমি কি রাগ করবা বলো তো? করবা? যদি না করে থাকো তাহলে তুমি বলো tan x কে আমি যদি ডিফারেন্সিয়েট করি আমার কাছে ভ্যালু কত আসে। দেখো এখানে আছে tan x বাই 2, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমার কাছে আসবে sec স্কোয়ার এক্স বাই 2, sec স্কোয়ার এক্স বাই 2। অলরাইট, ভালো কথা, থাকুক। তো এখানে একটা ঝামেলা আছে। হ্যাঁ, যদি sec স্কোয়ার এক্স বাই 2 হয়, এখানে আবার আমাদের একটা হাফ আনা উচিত, তাহলে খুব ভালো কথা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, সিম্পল, দেখো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হাফ সে তার মতো থাকুক, এই হাফটাকেই আমি এখানে নিয়ে আসি, এই হাফ sec স্কোয়ার এক্স বাই 2, আর নিচে আছে হচ্ছে আমাদের tan x বাই 2, আর এখানে হচ্ছে dx। এবার চিন্তা করে দেখো এইটার ডিফারেন্সিয়াল ভ্যালু কি উপরে আছে, ওই যে বাবা সন্তান থিওরি, যদি এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এবার দেখো আমি কি এটা লিখতে পারি নাকি, ইজ ইকুয়াল টু ln tan x বাই 2 প্লাস সি। দেখো তো থিওরিটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। দেখো তো এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। কোনো জায়গায় সমস্যা হলে আমাকে একটু তোমরা বলবা, আমাকে মাস্ট বলবা। অলরাইট, দেখো তো ক্লিয়ার, দ্যাটস গ্রেট। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। সো চলো তাহলে আমি এরপর আরও কিছু তোমাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাই। চলো, এটা তাহলে আমরা দেখলাম, জাস্ট আরেকবার বুঝাই দিই তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য। আমি এই ম্যাথটা একটু টেকনিক্যাল। হ্যাঁ, cos x দিয়ে আমি এখন কি করব, ইয়ার মতো, ওই উপবিশ্বাসের মিমটার মতো। আমি এখন ওকে নিয়ে কি করব, এখন কি করবো, এখানে cos x আছে, এটাকে লিখতে পারো
1/sin x। সো sin x কে নিয়ে তো কিছু করার নেই, আমরা সূত্র জানি, সূত্র খাটিয়ে আমি এই পর্যন্ত করেছি। এখন আমাদের কি করা উচিত? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এদেরকে আমি 1/cos² x দিয়ে উপরে নিচে গুণ দিলাম। তো গুণ দিয়ে আমি অবভিয়াসলি এই জিনিসটা পেলাম, এরকম একটা ফরম্যাট পেলাম। এখন তো পাইছি মামা, পাইছি। কি হয়েছে? এখন এই যে tan x/2 এটাকে নিয়ে আমি এই কাজটা করেছি, দ্যাটস ইট, দেন শেষ। অলরাইট অলরাইট অলরাইট, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখন আমি আজকের এটা বলা যায় যে আমি লাস্ট ম্যাথ করাবো, সময় আছে নাকি দেখি। আর গ্রেট, লাস্ট ম্যাথ না, তো একটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ করাবো। তাহলে চলো দেখে আসি, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। চলো, একটা মানে একটা ফাংশনের অনেকগুলো দেখো, sec x dx I is equal to, এটা আমাদেরকে বের করা লাগবে। অলরাইট, সো আমি তিনটা ঘর করি, দেখো তিনটা আমি কেমনে কীভাবে পাই। অলরাইট, সো প্রথমে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ I is equal to sec x dx। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এটাকে এভাবে লিখি, sec x dxটাকে আমি যদি এভাবে লিখি cosec π/2 - x dx লিখি, তুমি কি রাগ করবা নাকি বলো তো? এভাবে যদি লিখি তুমি কি রাগ করবা? সো যদি রাগ না করে থাকো, সো আমি যে কাজটা করবো এখানে সেটা হচ্ছে ধরি π/2 - x ইজ ইকুয়াল টু ইউ। তাহলে অবভিয়াসলি এখান থেকে তুমি লিখতে পারো কি, এখান থেকে লিখতে পারো -dx ইজ ইকুয়াল টু du বা dx ইজ ইকুয়াল টু -du। গিভেন দিস ইজ ট্রু, যদি এটা যদি ট্রু হয় তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা ইজ ইকুয়াল টু কোসেক ইউ, আর এখানে du, এখানে একটা মাইনাস। অলরাইট, কোসেক ইউ du মাইনাস। সো তারপর এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই সূত্রটাকে একটু প্রমাণ করা লাগবে, তাই না? কোসেক ইউ du সূত্র কি ছিল? কোসেক ইউ du সূত্র ছিল এরকম, একটু আগে প্রমাণ করলাম, কোসেক ইউর মাইনাসটা সামনে থাকুক, এখানে যে কাজটা করব ln tan u প্লাস সি। তাহলে এখান থেকে আমি যে কাজটা করতে পারি মাইনাস ln tan π/2 - x প্লাস সি। কি হইলো ভাইয়া? এই যে আগের ম্যাথটা খাতাটা একটু উল্টাও, আগে এটা প্রুফ করেছি, এটা মানে হচ্ছে এরকম আসে, দেখো তো মনে আছে কিনা? আগের একদম আগের ইয়ারটাতেই প্রুফ করেছিলাম, দেখো আগের ম্যাথটাতেই প্রুফ করেছিলাম tan x/2 দিয়ে। দুঃখিত, এটা 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 হবে, দেখো u/2 হবে, দুঃখিত u/2 হবে, তার মানে u/4 x/4 হবে। দেখো তো মনে পড়ে নাকি? যদি এটা ট্রু হয় তাহলে দেখো এটা থেকে আমি এটা পেলাম। এবার জাস্ট এটা না, এবার আমি আরেকটা প্রসেস তোমাদেরকে দেখাই। আরেকটা প্রসেস হচ্ছে I ইজ ইকুয়াল টু কি দেয়া, আমাদের sec x dx দেয়া। I ইজ ইকুয়াল টু আমাদের ইন্টিগ্রেশন অফ sec x dx দেয়া। খুব সিম্পল, sec x তার মতো থাকুক, এখানে তুমি লিখলা sec x প্লাস tan x, আর নিচে আরেকটা sec x প্লাস tan x দিলা, কোনো ক্ষতি আছে? দেখো তো dx, ক্ষতি নাই, তাই না? ওকে, সো যদি না হয় তাহলে এক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec² x প্লাস sec x tan x dx ওভার sec x প্লাস tan x। এবার যে কাজটা তোমাদেরকে দেখাবো বা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো, sec x প্লাস tan x কে আমি যদি ডিফারেন্সিয়েট করি
sec x কে ডিফারেন্সিয়েট করলে পাই আমি sec x tan x প্লাস tan x কে করলে আমি পাই হচ্ছে sec স্কয়ার x। সো যদি এটা ট্রু হয় তাহলে দেখো তো এটা আর এটা সেম সেম এক কালার কিনা, সব কিছু কি ঠিক আছে, শোনা যাচ্ছে সব কিছু? হ্যাঁ, গ্রেট গ্রেট। সো এটার এটা সেম সেম এক কালার না? তাহলে তুমি সিম্পলি যে কাজটা করবা, চোখ বন্ধ করে ln sec x প্লাস tan x প্লাস c, এটা তো গেল 2 নাম্বার। আরও একটা প্রসেস আছে, আরও একটা প্রসেস আমরা এই নিয়মটা করতে পারি। চলো আরেকটা প্রসেস কি সেটা একটু দেখে আসি। সেটা হচ্ছে দেখো i ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, sec x dx, তাই না? সো এটাকে আমি লিখতে পারি 1 ওভার cos x dx। cos x কে তুমি এটা বলতে পারো না, দেখো তো 1 ওভার sin পাই বাই 2 প্লাস x মাইনাস x, যে কোনটা দেওয়া যায় মাইনাস x dx। অলরাইট, সো এটা আমি প্লাস x দিই কারণ সাইন তো ইয়া লাগে না। অলরাইট, সো এটা আমরা দিতে পারি। যদি এটা ট্রু হয় তুমি সিম্পলি এখান থেকে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে সূত্র খাটাও, 1 ওভার 2 সাইন পাই বাই 4 প্লাস এক্স বাই 2, কোনটা সাইন এক্স ইজ ইকুয়াল টু 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2, এরপর কজ পাই বাই 4 প্লাস এক্স বাই 2। দেখো তো জাস্ট সিম্পল সূত্র খাটিয়েছি। তাহলে এখান থেকে আমরা আসলে কি পাই, এখান থেকে তোমরা সেই আগের মতো সূত্র দেখো, এটা হয়ে গেল ওই যে কোসেক এক্স এর ফর্মুলার মতো, এই যে কোসেক এক্স এর ফর্মুলার মতো, খুবই সিম্পল খুবই সিম্পল। এবার যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এখানে এখানে হাফ হাফ সেক স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2 অ্যান্ড সিম্পলি এখানে যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে tan পাই বাই 4 প্লাস এক্স বাই 2। এই যে এবার সিম্পল, এবার তাহলে আমাদের ক্ষেত্রে এবার কাজ কি হয়ে যাবে, দ্যাটস ইট। এখান থেকে আমরা জাস্ট লিখতে পারি সেটা হচ্ছে ln tan পাই বাই 4 প্লাস এক্স বাই 2, দেখো তো প্লাস সি। এবার তোমরা একে জিজ্ঞাসা করো যে sec x কে জিজ্ঞাসা করো ওর কয়টা লাগে, দেখো একই রকম একই ফাংশনের তিনটা আমি বের করছি, ইন্টিগ্রাল ভ্যালু বের করছি। জাতীয় প্রশ্ন আসবে এখন, ভাইয়া কোনটা করব? তুমি এটার মধ্যে যদি প্রশ্নটা যদি এটা আসে, তুমি sec x কে করো, প্রমাণ করো, তুমি এটা যে কোনো একটাই লিখতে পারবা। যদি তোমাকে বলে যে sec x ইকুয়াল টু এটা প্রমাণ করো যে sec x ইকুয়াল টু এটা, ইন্টিগ্রাল অফ sec x ইকুয়াল টু এটা, তোমাকে এটাই পারতে হবে। তোমাকে যদি প্রমাণ করে sec x ইকুয়াল টু এটা, এটাই প্রমাণ করতে হবে। যদি বলে এটা প্রমাণ করো ইজ ইকুয়াল টু এটা, এটাই প্রমাণ করতে হবে। তার মানে আমি তোমাকে দেখালাম এটাও হতে পারে এটাও হতে পারে, যে কোনোটাই তোমার জন্য ওপেন। সো তুমি একটু বলো তোমাদের কোথাও কোনো কনফিউশন আছে নাকি, কোনো নাম্বারে তোমাদের কোনো ঝামেলা আছে নাকি, আমাকে একটু বলো। ক্লিয়ার কি না, নাহলে আমি আবার বলবো, আমাকে একটু বলো। আমি আবার বলবো অবশ্যই এমনিতেই, কিন্তু তোমরা একটু বলো তোমাদের কোনো পয়েন্টে কি কোনো সমস্যা আছে কিনা, বা কোনোটা বুঝতে সমস্যা আছে কিনা। অলরাইট গ্রেট। সো একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা এখানে সি লিখেছি, হ্যাঁ ঠিক আছে, একটা প্রশ্ন আসতে পারে দ্যাটস ইট, সেটা হচ্ছে যে ভাইয়া তাহলে একটা ফাংশনের গ্রাফ তো একরকম, মানে 3 রকম হতে পারে কেন? আমি তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম, যখন আমি তোমাদেরকে ওই যে ডিফারেন্সিয়েট করেছিলাম তখন দেখেছিলাম একটা ফাংশনের 3টা প্রতি অন্তরজ থাকতে পারে বা ডিফারেন্ট ডেরিভেটিভ থাকতে পারে। ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসে তুমি যদি দেখে আসো, মানে যদি দেখে আসো লেকচারগুলো, ওইখানে তুমি দেখতে পাবা। সো আমি তোমাদেরকে আরেকবার বুঝাই দিই ব্যাপারটা কী হইলো। sec x এর ক্ষেত্রে আমরা আগে sec x নিলাম, sec x কে আমরা এভাবে লিখতে পারি cosec x পাই বাই 2 মাইনাস এক্স, রাইট? এভাবে একটা নিলাম, এটাকে আমি সিম্পলি নিয়মে কি করলাম, এই আকারে প্রকাশ করলাম ইউ ধরে। কিন্তু আমি একটু আগে পড়িয়েছিলাম যে দেখো তো ইন্টিগ্রেশন অফ cosec x dx ইজ ইকুয়াল টু ln tan x বাই 2, একটু আগে দেখিয়েছি, প্লাস সি দেখিয়েছি না?
যদি এটা ট্রু হয় সেই অনুযায়ী আমি জাস্ট তোমাদেরকে দেখালাম এটা দেখো তো u/2 আছে u/2 মানে কত π/2 মাইনাস এক্স এটা বাই 2 তার মানে π/2 কে 2 দ্বারা ভাগ করলে π/4 x কে 2 দ্বারা ভাগ করলে আমি দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস এখানে 2 হবে ওকে এখানে হবে 2 এটা সেকেন্ড এটাকে আবার যদি আমি যদি উভয় পক্ষে যদি এটা দিয়ে গুণ করি উপরে নিচে যদি গুণ করি তাহলে এই ক্ষেত্রে আমি পাই হচ্ছে এই স্টাইলটা এটা কেন করলাম ওই যে তোমাদেরকে এলএনের মেথডটা দেখালাম এলএনের মেথড হিসেবে ফেলার জন্য এই নিয়মে করা যায় থার্ড sec x sec x কে আমরা লিখতে পারি 1/cos x দিয়ে sin π/2 মাইনাস প্লাস x দেন আমরা এই কাজটা এভাবে করতে পারি জাস্ট সিম্পল আগের নিয়মে সূত্রে ফেলে আমরা জাস্ট কাজ করে ফেললাম এখন কথা হচ্ছে তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে ভাই এই জিনিসটা থেকে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো উভয় পক্ষকে তুমি 1/cos স্কয়ার π/2 প্লাস x দিয়ে গুণ দাও উপরে নিচে এটা দিয়ে গুণ দাও গুণ দিলে কত হয় উপরে sec স্কয়ার এত আর তাহলে ভাই হাফ কোথা থেকে আসলো এই যে নিচে যে 1/2 আছে এটাকে আমি জাস্ট উপরে উঠাই দিয়েছি এই যে বাকি কাজের মতো চলে আসলো তোমাদের কাছে এটা ক্লিয়ার কিনা বলো আচ্ছা এজাজ আহমেদ এখন কি তোমার কাছে ক্লিয়ার আমি আরেকবার বলেছি এখন তোমার কাছে ক্লিয়ার কিনা গ্রেট সো আমরা এরপর হচ্ছে যে একটা লাস্ট টাইপের ম্যাথ করব সেটা হচ্ছে এটাও শর্টকাট আমাদের বা ইয়ার জন্য লাগবে এমসিকিউর জন্য লাগবে শর্টকাট না বাট এমসিকিউর জন্য লাগবে টেকনিক্যালি ওকে মুছে দিলাম না বুঝতে পারলে অবশ্যই আমাকে রিচ আউট করবে সো ভালো কথা সো এবার স্টাইলটা কেমন স্টাইলটা হচ্ছে রুটের ভিতর রুট ওভার জিনিসপাতি সরঞ্জাম সব ফাংশনের সরঞ্জাম সব এটার ভিতর থাকবে রুট ওভার জিনিসপাতি এইরকম জিনিসপাতি থাকে এটা সো এটাকে আসলে কি করবো দেখো তো আমরা যখন ddx অফ রুট ওভার ফাংশন অফ এক্স করতাম আমাদের কাছে মাথায় কি আসতো একদম মানে ডিরেক্টলি 1/2 রুট ওভার ফাংশন অফ এক্স নিয়ে কাজ করতাম আবার এই ফাংশন অফ এক্সকে ডিফারেন্সিয়েট করতাম তাই না এভাবে করতাম তাই না এটা আমাদের কাছে মাথায় ছিল তবে তুমি এবার একটা চিন্তা করে দেখো তো ব্যাপারটা যদি এরকম হয় যে একটা ফাংশন ইন্টিগ্রেশন আছে হ্যাঁ একটা ফাংশন এরকম আছে রুটের ভিতর আছে আবদ্ধ অবস্থায় ফাংশন গরম লাগতেছে হ্যাঁ ফাংশন একটা আবদ্ধ অবস্থায় আছে এবং এই ফাংশনটারই এটা এরকম অবস্থায় আছে ডেরিভেটিভ আছে উপরে এবং নিচে আবার একটা 2 দিয়ে আছে ভাগ আছে এরকম অবস্থা যদি থাকে তাহলে তুমি চিন্তা করে দেখো তো তুমি এটাকে এভাবে লিখতে পারবা না লেখা যায় না এভাবে সিম্পল অ্যাজ দ্যাট কিন্তু এখান থেকে এই কাজটা করতে পারো না এই 2টা এখানে না এনে 2টা এখানে দিয়ে দিতে পারো সো ডিরেক্টলি সূত্রটা আসলে কি দাঁড়ায় f prime x root over function of x is equal to 2 into function of x plus c এটাকে আমরা বলবো বাবা সন্তান থিওরি পার্ট 2 কিভাবে বলতেছি পার্ট 2 বাবা সন্তান থিওরি পার্ট 2 দেখো রুট মানে হচ্ছে আমরা সবসময় ভাবি হচ্ছে যে এটাকে ক্ষুদ্রতে ক্ষুদ্র করা তাই না যেটা 9 থাকে তাকে রুট করলে আসলে কি হয়ে যায় 3 হয়ে যায় 9 কে রুট করলে 3 হয় 4 কে রুট করলে 2 হয় এটা আমরা সবাই জানি কিন্তু চিন্তা করে দেখো আমি তোমাদের আগে কি বলেছিলাম ফাংশন অফ এক্স হচ্ছে ফাদার ফাংশন হ্যাঁ ফাংশন অফ এক্সকে যদি আমরা একবার ডেরিভেটিভ নির্ণয় করি আমাদের আসে হচ্ছে এফ প্রাইম এক্স আবার তাকে যদি ডিফারেন্সিয়েট করি আমাদের হয় এফ ডাবল প্রাইম এক্স মানে বাবা সন্তান তার পরবর্তী প্রজন্ম নাতি আগেই বলেছিলাম আজকে লেকচারের প্রথম দিকে এটা বলেছি এরকম রুটের মধ্যে থাকা মানে হচ্ছে আমাদের বাবা মারা তাদের সব ছোট ছোট অনেক ইচ্ছা অনিচ্ছাগুলোকে তারা আসলে স্যাক্রিফাইস করে যেমনটা এই যে তোমাকে আসলে পড়াশোনা করার জন্য এত কষ্ট করছে তোমরা অনেকেই আসলে লাইভ ক্লাস করো না বা অনেকেই আসলে পড়াশোনা করো না সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কনসার্ন নেই বাট এই জিনিসটাকে তোমরা একটু খেয়াল করার ট্রাই করো এই যে রুটটা
এই রুটটা তাদের এই ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন, এই রুটটা দিয়ে তাদের ফ্র্যাকশনেট করছে, তাদের এগুলোকে আসলে মিনিমাইজ করে নিচ্ছে, যেখানে 9 ছিল সেখানে তাদেরকে 3 বানিয়ে নিচ্ছে। এই রুটটা করার ফলে কাদেরকে দিচ্ছে, প্রোভাইড করতেছে এই যে তোমরা যাতে উপরে যেতে পারো, এই যে তাদের সন্তানদের জন্য, যাতে করে আউটপুটটা আসে। তুমি যদি আসলে যদি কাজে লাগাতে পারো, আসলে সত্যিকার অর্থে যদি তুমি ইন্টিগ্রেট করতে পারো, জিনিসটাকে অনুধাবন করতে পারো, এই যে ডাবল ম্যাক্সিমাইজেশন, তারাও তুমি যারা গর্বিত হও তোমার ভালো রেজাল্টের কারণে, তারা দ্বিগুণ গর্বিত হয়, ইভেন ইফ তারা রুটের মধ্যে আছে, ইভেন ইফ তারা এই কষ্টের মধ্যে আছে। ফিল করো জিনিসটা, একটু ফিল করার ট্রাই করো, একটু অনুধাবন করার ট্রাই করো। যেটা বলেছিলাম, বাবা মারা তাদের যে ইচ্ছা, তাদের যে শখ, সেগুলোকে তারা আসলে কি করার ট্রাই করে, মিনিমাইজ করার ট্রাই করে, তারা এইগুলোকে কার্টেল করে, জাস্ট বিকজ আমরা যাতে সুখে থাকতে পারি, আমরা আমাদের নিজেদের ইচ্ছাগুলোকে ম্যাক্সিমাইজ করতে পারি, আমাদের যে ইয়াগুলো আছে, শখ আহ্লাদগুলো আছে, তারা যাতে এটা পূরণ করতে পারে। কি করে, স্যাক্রিফাইসটা করে হচ্ছে প্রোভাইড করে তাদের সন্তান সন্ততিকে। যখন তাদের সন্তান সন্ততি প্রপারলি তাকে ইন্টিগ্রেট করতে পারে, তাকে কাজে লাগাতে পারে, অ্যান্ড হয়তো বা টু সাম এক্সটেন্ট সন্তান গর্বিত হয়, সন্তানের জন্য প্রাউড করে, বাট বাবা মারা দ্বিগুণ প্রাউডটা পেয়ে থাকে, ইভেন ইফ দে আর ইন দ্যাট স্ট্রাগল, স্টিল দে আর ইন দ্যাট স্ট্রাগল, প্রবলেম ইজ বিং অলওয়েজ দেয়ার, স্টিল তারা খুশি, তাদের একটা ডাবল পরিমাণে তারা খুশি হয়। যখন তুমি যত না খুশি, তাদের ডাবল পরিমাণ খুশি হয়, ইভেন ইফ তারা ওই কষ্টের মধ্যে এখনও আছে। ফিলসফিটা এখানে ওই যে স্টুডেন্টস, তাহলে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে এরকম, যদি আমাদের একটা ইন্টিগ্রেশন থাকে, প্রসেসটা হচ্ছে এরকম, আমাদের যদি একটা এরকম যদি একটা থাকে ফাংশন, এরকম যদি থাকে, নিচে একটা ফাংশনে যদি আমাদের যদি দেখো, রুটের মধ্যে যদি একটা ফাংশন থাকে, তারই ডেরিভেটিভ যদি মাথার উপর থাকে, তোমাকে চিন্তা করা লাগবে না, তুমি যে কাজটা করবা, 2 রেখে দিবা, শেষ, কাজ শেষ। একটা সি দিতে কিন্তু ভুলবা না, সি হচ্ছে ভিটামিন, সি হচ্ছে ইন্টিগ্রেশনের ভিটামিন। অনির্দিষ্ট যোগের জন্য ভিটামিন না দিলে কি হবে, ভুল হবে, মরে যাবে, ফাংশন মরে যাবে, ম্যাথ নষ্ট হয়ে যাবে। অলরাইট, সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমি কিছু ম্যাথ করালে আই গেস তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সো ম্যাথগুলো কি কি, ধরো এটা আছে এরকম, cos x root over sin x dx। সো sin x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, কি আসবে বলো, cos x না? তাহলে এটা ট্রু, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি এটা পাই। তাহলে আমার প্রথম কাজ কি, আমার শর্ত যা ছিল তার সত্যি, আমার প্রথম কাজ 2 একটা দেওয়া, রুটের মধ্যে নিচে যা ছিল তাই বসায় দেওয়া, দ্যাটস ইট, ম্যাথ শেষ। শর্টকাট করাচ্ছি না, প্রসেস যা ছিল তা তোমাকে প্রমাণ করে দেখিয়েছি। যদি তুমি এটাকে আয়ত্ত করতে পারো, প্র্যাকটিস করে নিজেকে একটা স্কিল বানিয়ে নিতে পারো, এমসিকিউ তো তোমার জন্য কাজে লাগবে। অলরাইট, সো দেন আরেকটা ম্যাথ করাই, সেটা হচ্ছে 2x + 5, ঠিক আগেরটার মতোই। এটা আছে হচ্ছে x² + 5x + 9 dx। কি করবা, x² + 5x + 9 dx, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি 2x + 5, তাই না? যদি এটাকে যদি আমি যদি ডিফারেন্সিয়েট করে যদি এটা পাই, দেন আমার কাজটা কি, 2 দিব একটা, নিচে যা ছিল তাই বসাই দিব, সিম্পল, হাত দিব না। প্লাস সি দিতে ভুলবো না। আর কোনো ম্যাথ আছে? আপাতত আমাদের আর ম্যাথ নাই। আজকে আমরা নেক্সট দিন আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের আমাদের বিভিন্ন সাবস্টিটিউশন মেথডটা শিখব। সো প্রসেসটা কি, স্টেপগুলো মাথায় রাখবা। স্টেপ 1 রুটের ভেতর যে আছে তার সন্তান কি উপরে আছে কিনা, উপরে আছে কিনা চেক করব। তার সন্তান যদি ইভেন ছদ্মবেশেও থাকে, ধরো এটা না, ধরো এটা ছিল sin 2x, হ্যাঁ, এখানে আছে cos 2x, জাস্ট ছদ্মবেশে আছে, কারণ আমাদের একটা 2 দরকার ছিল। ছদ্মবেশে থাকলেও আমি নিয়ে আসবো একে, ছদ্মবেশ খুলে দিব, আছে কিনা, যদি থাকে স্টেপ 2-তে যাব। স্টেপ 2 যদি থাকে তাহলে আনসার লিখবো, আগে 2 লিখে নিচে যা আছে তা লিখে দিব। যা আছে তা লিখে দিব। স্টেপ 3 খুবই ইম্পর্টেন্ট।
স্টেপ 3 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সি লিখতে ভুলবো না। অলরাইট, সো এই আজকের ক্লাস ছিল এইটুকুই। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু বলো যে তোমরা পুরোটা বুঝতে পেরেছো কিনা, পুরো ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো কিনা, সব কিছু যা যা পড়িয়েছি A to Z আমাকে একটু বলো। অলরাইট অলরাইট অলরাইট, সো একটু বলো তোমরা বুঝতে পেরেছো কিনা। স্যার কী কী বার ক্লাস হয়? আমার ক্লাসটা ইন জেনারেল হচ্ছে যে আমি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমি ক্লাস নেই, তবে আমি এখন থেকে রেগুলারই ক্লাস নিব, তোমাদের প্রতিদিন ক্লাস নিব ইনশাল্লাহ, চেষ্টা করবো যতদিন সুস্থ থাকি আর কি। অ্যান্ড প্লাস ক্লাসটা আমি প্রতিদিন আমি এতে জানিয়ে দিব, যে গ্রুপের মধ্যে জানিয়ে দিব, অলরাইট, পোস্ট দিয়ে জানিয়ে দিব ক্লাস শুরুর আগে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো তোমরা একটা কাজ করতে পারো, ক্লাসটা যার যার প্রোফাইলে শেয়ার দিয়ে তোমরা নিজেদের কাছে রেখে দিতে পারো, যাতে করে পরবর্তীতেও যদি নোট করার সময় দরকার হয় তোমরা নিজেরা রেখে দিতে পারো, নিজেদের কাজে লাগে। সো গ্রেট, সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো নেক্সট লেকচারে বা নেক্সট ক্লাসে আগামীকালকে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবার জীবন সুন্দর হোক। সো টিল দেন টেক কেয়ার, নেক্সট লেকচার পর্যন্ত আল্লাহ হাফিজ তাহলে আজকের মতো। সো আল্লাহ, তো আসসালামু আলাইকুম সবাইকে।